বেলাবেলির ঝামেলার জন্য কি সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানাতে ইচ্ছা করে না? আজকে খুব সহজভাবে একটা নাস্তা রেসিপি শেয়ার করছি, আশা করছি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে। বেলাবেলির ঝামেলা ছাড়াই খুব সহজে তৈরি করে নিতে পারবেন মজাদার এই নাস্তাটা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মৌ অ্যান্ড লিটুস ব্লগ। চলে আসলাম আমাদের নতুন আরেকটা ভিডিওতে। তো রেসিপিটা শুরু করার জন্য প্রথমে একটা মিক্সিং বোলে আমি 2টা ডিম ভেঙে নিচ্ছি। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। এখন একটা চামচ দিয়ে আমি ডিমগুলো ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমের মিশ্রণটা যত ভালো করে ফেটানো হবে নাস্তাটা খেতে ততটাই মজাদার হবে। তো ডিমটা আমাদের ভালো করে ফেটানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে 1.5 কাপের মতো ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নাস্তাটা আটা দিয়েও তৈরি করে নিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো কাঁচামরিচ, হাফ কাপের মতো পেঁয়াজ, স্বাদ মতো লবণ আর অল্প একটু বেকিং পাউডার। বেকিং পাউডারটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। হাতের কাছে থাকা কিছু সবজিও আপনারা এখানে চাইলে অ্যাড করে দিতে পারেন। আমার হাতের কাছে কোনো সবজি ছিল না, যার কারণে আমি অ্যাড করিনি। এখন শুকনো উপকরণগুলো আগে একটু ভালো করে মিশিয়ে নেব ডিমের মিশ্রণের সাথে। এরপর লিকুইড দুধ দিয়ে ময়দার গোলাটা আমি তৈরি করে নেব। আপনারা চাইলে লিকুইড দুধের পরিবর্তে সম্পূর্ণ পানি দিয়েও গোলাটা তৈরি করে নিতে পারবেন। আমি অল্প অল্প করে দুধ দিয়ে গোলাটা তৈরি করে নিচ্ছি। একবারে বেশি করে পানি অথবা দুধ দিতে যাবেন না, তাহলে গোলাটা কিন্তু পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প করে পানি অথবা দুধ দিয়ে গোলাটা তৈরি করে নেবেন। আমার গোলাটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি আরেকটু ফেটিয়ে নেব ভালো করে। এতে করে গোলাটা যত মসৃণ হবে নাস্তাটাও কিন্তু তত ভালো হবে, আর খেতেও কিন্তু ভীষণ মজা হবে। আর গোলাটা বেশি পাতলা অথবা বেশি ঘন হবে না। চুলায় একটা প্যান বসিয়ে আগে ভালো করে গরম করে নিয়েছি। এরপর উপর থেকে হালকা করে একটু তেল ব্রাশ করে দিলাম আর 2 চামচের মতো একটু ব্যাটার দিয়ে দিচ্ছি আর আলতো করে একটু চারদিকে ছড়িয়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিটের মতো রেখে দেবো। এতে করে পেঁয়াজটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আমি পরোটাটা অপর পাশ হওয়ার জন্য উল্টে দিয়েছি আর নিচ থেকে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। এইভাবে অল্প অল্প করে তেল দিয়ে 2 পাশে পরোটাগুলো আমি ভালো করে ভেজে তুলে নেব। আর এই নাস্তাটা কিন্তু এতটাই মজার হয়, আপনারা যদি একবার বাসায় ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না যে খুবই ঝটপট এরকম মজাদার একটা নাস্তা তৈরি করে নেওয়া যায়। আর এই নাস্তাটা এতটাই মজার হয়েছিল আর কি বলবো। নাস্তাটা বানানোর সঙ্গে সঙ্গে আমার অর্ধেক নাস্তা প্রায় শেষ। এখানে সামান্য কয়েকটা পরোটা আছে, আর পরোটাগুলো কতটা সফট হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বেলাবেলির ঝামেলা ছাড়া যদি এরকম একটা নাস্তা খুব সহজে তৈরি করে নিতে পারেন তাহলে কার না ভালো লাগে বলেন তো। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এরকম আরও সহজ আর মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। আর লাইক কমেন্টস শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ।